তোমার কম্বল। স্যার আমাকেও একটা দেবেন। যাক, গ্রামের মানুষগুলো ভালোই কাজকর্ম করছে। আরে বোন, তুই এখানে? আর তোর এরকম অবস্থা কি করে হলো? ভাই তুমি এসেছো বিদেশ থেকে, আমার অবস্থা কি করে হলো সব বলবো। আমি তো বাড়ি থেকে জেদ করেই চলে গেছিলাম যে আমি পুলিশ হয়েই ছাড়বো, তা পুলিশ হয়েই এসেছি। তোর এমন অবস্থা কি করে? আর ভাইরা কেমন আছে? কি এমন অভাব পড়ে গেল যে তোদেরকে এসব কাজ করতে হচ্ছে? ভাই তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলে জানো কি হয়েছিল? তাহলে শোনো। এই বেরিয়ে যা বলছি বাড়ি থেকে, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। বড় ভাই তো আমাকে খুবই ভালোবাসতো, তাহলে তোরা আমার সাথে এরকম কেন করছিস? তোরাও তো আমার ভাই। বড় ভাই যখন ছিল তোর খরচা চালাতো, এখন আমরা পারবো না, তুই বেরিয়ে যা। বাবা তো বলেছে এই বাড়িটা সবার সমান ভাগে ভাগ আছে, তাহলে এমন কেন? যখন বাবা ছিল তখন ভাগ ছিল, এখন বাবা নেই, বেরিয়ে যা। আমি এখন কোথায় গিয়ে থাকবো? কি ওদের এত বড় সাহস তোর সাথে এরকম ব্যবহার করেছে? ভাই তুমি তো পুলিশ হয়ে গেছো, এভাবে যেও না। এভাবে গেলে আমাকেই ওরা ফাঁসিয়ে দেবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমাকে ছদ্মবেশ নিতে হবে। ভাই তোমার থেকে এই চাদরটা নিচ্ছি, এই চাদরটা জড়িয়ে এমন ভাবে যাবো ও যেন দেখে মনে করে আমি গরিব ভিখারি। আচ্ছা ভাই এবার ঠিক আছে, চলো তুমি আমার সাথে। আমি ওদেরকে বলবো ভাই চাকরি বাকরি কিচ্ছু পাইনি। আরে বড় ভাই তুমি এখানে, তোমার এরকম অবস্থা কি করে হলো? আর ওই ভিখারিটাকে সাথে করে কেন এনেছো? কি বলবো বলতো ছোট ভাই, এমন অবস্থা হয়েছে আমি চাকরিও পাইনি, সব টাকাও মার গেছে। কি টাকা মার গেছে? তার মানে তুইও তো এখন ভিখারি। তোরা দুজনেই বেরিয়ে যা। কেন? আমরা এই বাড়ি থেকে কেন যাব? এই বাড়িতে তো আমাদেরও সমান অধিকার আছে। বেশি অধিকার ফলাতে আসবি না, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কি আমাকে ঘাট ধরে বের করবি? আমি এখন পুলিশ হয়ে এসেছি, তোদের সব কটাকে লকআপে ঢোকাবো।